বর্ষাকাল হচ্ছে পাখির জন্য মারাত্মক একটি সময়। এই সময় যদি আপনারা পাখির যত্নের কোনো গাফিলতি করেন তাহলে আপনার পাখিগুলো অসুস্থ হবে, এমনকি অসুস্থ হয়ে মারা পর্যন্ত যেতে পারে পাখি। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বর্ষাকালে বাজরিগার, লাভবার্ড, ককাটেল পাখির যত্ন আপনারা কিভাবে নেবেন, কিভাবে আপনারা পাখিগুলোকে পালন করবেন এই বর্ষাকালে, যাতে এই পাখিগুলো বর্ষাকালে সুস্থ থাকে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা নতুন পাখাল বন্ধু তারা একদমই ভিডিওটি স্কিপ করবেন না, আর যারা পুরনো পাখাল বন্ধু তারাও ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বর্ষাকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেশি থাকে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে সহজে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে। এই সময় পাখি যত্নে কোনো রকম গাফিলতি করা যাবে না। যদি কোনো রকম গাফিলতি করেন তাহলে আপনার পাখি সহজেই অসুস্থ হয়ে পড়বে। অনেক ক্ষেত্রে অসুস্থতা নির্ধারণ করতে যদি আপনি দেরি করে ফেলেন তাহলে আপনার পাখি মারা যাবে। কয়েকখানা পয়েন্ট আমি আপনাদের কাছে তুলে ধরছি, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। এই পয়েন্ট অনুযায়ী যদি আপনি আপনার পাখির যত্ন করেন বর্ষাকালে, তাহলে আপনার পাখিগুলো এই বর্ষাকালেতে 100% সুস্থ থাকবে। 1 নম্বর, ঠান্ডা বাতাস এবং বৃষ্টির ঝাপটা থেকে আপনার পাখিকে বাঁচাতে হবে বর্ষাকালে। যদি আপনার সেটআপ আউটডোরে হয় বা রুফটপে হয়, আপনার সেটআপের ভিতরেতে পাখির গায়ে ঝাপটা লাগা বা ডাইরেক্ট ঠান্ডা বাতাস লাগার কোনো পরিস্থিতি থাকে, তাহলে আপনাকে অবশ্যই তার জন্য প্রোটেকশন নিতে হবে। কোনোভাবেই আপনার পাখির শরীরেতে ঠান্ডা বাতাস বা বৃষ্টির ঝাপটা লাগতে দিলে হবে না। যদি লাগে তাহলে আপনার পাখি সহজেই ঠান্ডা লাগা, ইনফেকশন এই ধরনের রোগে আক্রান্ত হবে। যদি আপনি রোগ নির্ণয় করতে দেরি করেন তাহলে আপনার পাখি মারা পর্যন্ত যেতে পারে। 2 নম্বর, পাখিদেরকে ভিজা সফট ফুড কম দেবেন, এবং যদিও দেন তাহলে খুব অল্প সময় পাখির সেটআপে বা পাখির খাঁচায় রাখবেন, রেখে সরিয়ে দেবেন। ভিজা সফট ফুড বলতে কি, যে সমস্ত সফট ফুডেতে জলের পরিমাণ বেশি থাকে এই ধরনের সফট ফুড পাখিদেরকে কম দেবেন বর্ষাকাল। যদিও দেন তাহলে সেটাকে আপনারা খুব অল্প সময় পাখির সেটআপে বা খাঁচায় রাখবেন, ফেলে দেবেন। অর্থাৎ বর্ষাকালে যেহেতু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার স্প্রেড খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য কোনো ধরনের ভিজা ধরনের খাবার যদি আপনার সেটআপে অনেকক্ষণ ধরে থাকে তাহলে খুব সহজেই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া তৈরি হবে। পাখিরা সেটাকে খাবে, খেলে কি হবে, পাখিরা অসুস্থ হয়ে পড়বে। তো সেই জন্য আপনারা যেটা করবেন, পাখিদেরকে ভিজা সফট ফুড বা খাবার কম দেওয়ার চেষ্টা করবেন। যদিও দিয়ে ফেলেন সেটাকে আপনারা 1.5 থেকে 2 ঘন্টা রাখবেন সেটাবে, তারপরে সেটাকে ফেলে দেবেন, নষ্ট করে দেবেন। 3 নাম্বার, পাখিদেরকে শুকনো খাবার বেশি দেবেন। তাই বলে এমন জিনিস দেবেন না যাতে পাখির পুষ্টির অভাব হয়। চেষ্টা করবেন শুকনো খাবার দিলেও সেটাও যেন পুষ্টিগত মানে ভালো হয়। পাখিদেরকে সিড মিক্স বেশি দেবেন। সিড মিক্সে অবশ্যই ক্যানারি, সানফ্লাওয়ার, মিলেট আর লাভবার্ড পাখির ক্ষেত্রে কুসুম দানা যেন থাকে। এই দানাগুলো পুষ্টিকর দানা এবং তার সঙ্গে এই দানায় অয়েল কন্টেন্ট বেশি থাকে। তো সেই জন্য কি হবে, পাখিদের শরীর ইন্টারনালি হিট থাকবে, বর্ষাজনিত কারণেতে পাখিদের শরীরেতে সহজে ঠান্ডা লাগবে না। তো বর্ষাকালেতে পাখিদেরকে সুস্থ রাখার জন্য আপনারা অবশ্যই শুকনো খাবার বেশি দেবেন, অর্থাৎ সিড মিক্স বেশি দেবেন, এবং সিড মিক্স যেন হাই কোয়ালিটির হয়। শুধুমাত্র কাগনি দানা দিয়ে রাখবেন এমন করবেন না। শুধুমাত্র কাগনি দানা দিলে পাখিদের থেকে পরবর্তী সময়, অর্থাৎ বর্ষাকাল কেটে যাওয়ার পরেতে যখন শীতকাল আসবে তখন গিয়ে আপনারা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন না। 4 নম্বর, পাখিদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জল প্রোভাইড করবেন। যখন ওয়েদার খুব খারাপ থাকবে, টানা 1 সপ্তাহ কি 4-5 দিন বৃষ্টি চলছে, আবহাওয়া খুবই খারাপ, তখন আপনারা সকালবেলা পাখিদেরকে ঈষদুষ্ণ জল খেতে দিতে পারেন। আর পাখির জলকে যতবার দিনে চেঞ্জ করতে পারবেন পাখির ক্ষেত্রে ততটাই ভালো। আপনি যদি দিনে 6 বার চেঞ্জ করতে পারেন খুব ভালো জিনিস, দিনে আপনি 4 বার চেঞ্জ করেন খুব ভালো জিনিস। পাখির জলকে সারাদিনে যত বেশি বার আপনি চেঞ্জ করতে পারবেন পাখির ক্ষেত্রে ততটাই ভালো। এবার আপনার যতটা সময় হবে, আপনি যতটা করতে পারবেন চেষ্টা করবেন ততটাই করার। 5 নাম্বার, পাখির খাঁচাকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। পাখির খাঁচাকে আজকে পরিষ্কার করছেন, তারপরে আবার 10-15 দিন পরে পরিষ্কার করছেন, এই জিনিসটা বর্ষাকালে একদমই করা যাবে না। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, পাখির পটি যদি বর্ষাকালেতে অনেকদিন পরে পরিষ্কার করেন তার উপরে ফাঙ্গাস জন্মে যায়, যেটাকে আমরা বলি ভেমনে ফুটে যায়। এই ধরনের জিনিস কিন্তু লক্ষ্য করে দেখবেন। এই ধরনের জিনিস যদি আপনার সেটআপে চলতে থাকে তাহলে কিন্তু আপনার পাখি সহজেই অসুস্থ হবে। পাখিরা জানবে না, পাখিরা খাদ্যদ্রব্য মুখে তুলবে, সেটাকে নিয়ে গিয়ে ওই পায়খানা বা ওই ছত্রাকের ওপরে ফেলবে, আবার সেটাকে মুখে তুলে খাবে। ফলে সহজেই পাখির শরীরেতে ফাঙ্গাসজনিত রোগ হতে পারে। পাখিরা দেখবেন বমি করছে, পাখিরা র্যাপিডলি ব্রিথ করছে, পাখিদের লাঞ্চে সংক্রমণ হতে পারে, পাখিদের গলায় সংক্রমণ হতে পারে। এই ধরনের পরিস্থিতি যদি আপনার সেটআপে চলতে থাকে এই বর্ষাকালে, অবশ্যই চেষ্টা করবেন যেটা পাখির খাঁচার ট্রেকে একদিন ছাড়া ছাড়া কি রেগুলার পরিষ্কার করার।
যদি করতে পারেন বর্ষাকালে তাহলে পাখিগুলো অনেকটাই সুরক্ষিত থাকবে। আর যদি আপনি একেবারে 10-15 দিন ছাড়া ছাড়া করতে যান বর্ষাকালে, 100% আপনার পাখি কিন্তু এই বর্ষাকালেতে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হতে পারে, এবং যদি সেটা ঠিকঠাকভাবে আপনি ট্রিটমেন্ট না করতে পারেন আপনার পাখি 100% মারা যাবে। 6 নম্বর যেটা, পাখির খাবার পাত্রকেও আপনারা রেগুলার পরিষ্কার করবেন। অনেক সময় কি হয় দেখবেন, পাখির খাবার পাত্রতে পায়খানা করে বা পাখির খাবার পাত্রে সফট ফুড জমে থাকে, সেটাও যদি বর্ষাকালে দিনের পর দিন রয়ে যায় তাহলে দেখবেন ওই খাবার পাত্রতেও ফাঙ্গাস তৈরি হবে। তার উপরে আপনি আবার নতুন খাবার দেবেন, পাখিরা সেটাকে খাবে, তাহলে কি হবে, পাখিরা সহজেই ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হতে পারে। তো এই জিনিসটা যাতে না হয় সেই জন্য আপনারা চেষ্টা করবেন পাখির খাবার পাত্রকে একদিন ছাড়া ছাড়া অন্তত পরিষ্কার করার। আর যখন পরিষ্কার করবেন ভালো করে পরিষ্কার করবেন, করে সেটাকে অবশ্যই শুকনো করবেন, শুকনো করে তারপরে পাখিদেরকে খাবার দেবেন। যদি খাবার পাত্র ভিজে থাকে, সেই ভিজে খাবার পাত্র যদি আপনি পাখিদেরকে সফট ফুড প্রোভাইড করেন, সেই খাবারগুলো সহজেই কিন্তু পচে যাবে, এবং পাখিরা যখন এই ধরনের খাবার খাবে পাখিরা সহজে অসুস্থ হয়ে পড়তে পারে। চেষ্টা করবেন অন্তত পাখির খাবার পাত্রকে একদিন ছাড়া ছাড়া পরিষ্কার করে দেওয়া, তাহলেও কিন্তু বর্ষাকালে পাখিগুলো অনেকটাই রোগ থেকে দূরে থাকবে। 7 নম্বর যেটা, পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য আপনাদেরকে এই সময় কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টকে ব্যবহার করতে হবে। আপনারা আদা ফুটানো জল পাখিদেরকে দিতে পারেন, কাঁচা হলুদ ফুটানো জল দিতে পারেন। আপনার হাতের সামনে যদি তুলসী পাতা থাকে, তুলসী পাতাকে পাখিদেরকে খাওয়াতে পারেন। আপনারা নিম পাতাকেও ফুটিয়ে পাখিদেরকে তার জল খেতে দিতে পারেন। এই ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টগুলোকে যদি আপনারা বর্ষাকালে পাখিদেরকে দেন, যদি রেগুলার ঘুরিয়ে ফিরিয়ে একটা একটা করে দিতে থাকেন, তাহলে আপনার পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে, তাহলে পাখিরা সহজে রোগাক্রান্ত হবে না। এই জিনিসটাকে অবশ্যই করবেন বর্ষাকালে, বিশেষ করে যখন টানা 4-5 দিন বৃষ্টি চলবে, আবহাওয়া খুব খারাপ, সেই সময় অবশ্যই এই জিনিসটা করবেন, তাহলে আপনার পাখিগুলো অবশ্যই বর্ষাকালে ভালো থাকবে। 8 নম্বর যেটা, পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনারা একটি মেডিসিনকে ইউজ করতে পারেন। এই মেডিসিনটি আয়ুর্বেদিক মেডিসিন, কিন্তু আপনারা হিউম্যান অ্যালোপ্যাথি ওষুধের দোকানেই এই জিনিসটাকে পাবেন। এই ওষুধটাকে ব্যবহার করলে পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে, পাখিরা সহজে রোগাক্রান্ত হবে না, পাখিদের ইমিউনিটি বুস্ট হবে। এই মেডিসিনটির নাম হচ্ছে সেপ্টিলিন। এই মেডিসিনটিকে আপনারা আপনার পাখিদেরকে বর্ষাকালে ইউজ করতে পারেন, যখন আবহাওয়া প্রচণ্ড খারাপ থাকবে, 4-5 দিন টানা বৃষ্টি চলছে বা নিম্নচাপ রয়েছে, সেই সময় আপনারা টানা 4-5 দিন 1 সপ্তাহ ব্যবহার করতে পারেন। আর আপনি যদি মনে করেন গোটা বর্ষাকালটাই পাখিদেরকে ব্যবহার করবেন, সেটাও করতে পারেন, রেগুলার দিতে পারেন গোটা বর্ষাকালে, কোনো সমস্যা হবে না। পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এতে বুস্ট থাকবে, পাখিরা সহজে রোগাক্রান্ত হবে না। যদি সকালবেলায় এই মেডিসিনটিকে ইউজ করেন, তাহলে অন্যান্য মেডিসিনকে আপনারা বেলার দিকে পাখিদেরকে প্রোভাইড করবেন। 9 নম্বর যে জিনিসটি, এত কিছু পদক্ষেপ নেওয়ার পরেও পাখিরা রোগাক্রান্ত হতেই পারে, তখন আপনাদেরকে কোনো একটা ভেট ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে বা কোনো একটা অভিজ্ঞ পাখালের সঙ্গে পরামর্শ করতে হবে, করে পাখিদের ট্রিটমেন্ট করতে হবে। বর্ষাকালেতে বাজরিগার, লাভবার্ড এবং ককটেল পাখি বিশেষ করে ডায়রিয়া, কোল্ড অ্যান্ড ফ্লু এবং আই ইনফেকশনে আক্রান্ত হয়। তো সেই জন্য আপনারা ডায়রিয়া, কোল্ড অ্যান্ড ফ্লু এবং আই ইনফেকশনের জন্য যে সমস্ত মেডিসিন পাখিদেরকে ইউজ করা হয়, সেই ধরনের মেডিসিন আপনাদের সেটাতে অবশ্যই রাখবেন। আপনারা ডায়রিয়ার জন্য O2 ইউজ করতে পারেন, আপনারা কোল্ড অ্যান্ড ফ্লুর জন্য ইউজ করবেন IBG6+। যদি IBG6+ কার্যকরী না হয় তাহলে আপনারা মক্স 500 ক্যাপসুল ইউজ করতে পারেন, কিন্তু মক্স 500 হচ্ছে অ্যান্টিবায়োটিক একটা মেডিসিন, এটাকে না ইউজ করাই ভালো। আর আই ইনফেকশনের জন্য আপনারা সিব্লক্স আই ড্রপ পাখির চোখে দেবেন। তো এই কটা জিনিসকে আপনাদের কাছে অবশ্যই রাখবেন। কি পরিমাণে ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে আপনাদের পাশে দাঁড়াবো। 10 নম্বর যে পয়েন্টটি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। পাখিদেরকে তো শুকনো খাবার দেওয়ার কথা আমি বলেছি, চেষ্টা করতে হবে পাখিদেরকে বর্ষাকালেতে যে সফট দেওয়া হবে সেই সফটটিও যেন শুকনো শুকনো হয়। সেই জন্য আমি আপনাকে বলবো, যে ধরনের সফটফুডই আপনি পাখিদেরকে খেতে দেন না কেন, সেই সফটফুডের সঙ্গে আপনারা পাউরুটিকে ম্যাশ করে মিক্স করে পাখিদেরকে দেবেন। যখনই আপনি পাউরুটিকে আপনার সফটফুডের সঙ্গে অ্যাড করবেন, সেই সফটফুডে থাকা জলকে এই পাউরুটি শোষণ করে নেবে, ফলে আপনার সফটফুডটি শুকনো শুকনো হবে। অবশ্যই এই ট্রিক্সটিকে ফলো করবেন। আপনি যদি এগ ফুড ইউজ করেন, অবশ্যই তার সঙ্গে পাউরুটি ইউজ করবেন। আপনি ধরুন বিট, গাজর পাখিদেরকে খেতে দিচ্ছেন, তার সঙ্গেও আপনারা পাউরুটিকে অ্যাড করতে পারেন। তাহলে কি হবে, বিট গাজরের এক্সট্রা জলকে এই পাউরুটি শোষণ করে নেবে এবং সব ফুডটি খুবই শুকনো শুকনো তৈরি হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, পাখিদেরকে এই সময় অর্থাৎ বর্ষাকালেতে যেমন শুকনো খাবার দিতে হবে, তার সঙ্গে প্রোটিন জাতীয় খাবারও কিন্তু খাওয়াতে হবে।
অ্যানিম্যাল প্রোটিন অবশ্যই বর্ষাকালে পাখিদেরকে দিতে হবে। সেই জন্য আপনারা পাখিদেরকে অবশ্যই সপ্তাহে 3 দিন করে এগ ফুড খেতে দেবেন। ডিমকে সিদ্ধ করে তার সঙ্গে পাউরুটিকে ম্যাশ করে এবং তার সঙ্গে বিট, গাজর বা যে কোনো ধরনের সবজিকে অ্যাড করে পাখিদেরকে সপ্তাহে 2 দিন খেতে দেবেন। পাউরুটি যখনই অ্যাড করবেন এই সব ফুডটি খুবই শুকনো শুকনো তৈরি হবে। পাখির খাঁচায় এগ ফুড 2 ঘন্টার বেশি রাখবেন না। পাখি যা খাবে বাকিটা আপনারা ফেলে নষ্ট করে দেবেন। এগ ফুড কেন দিতে বলছি, এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। প্রোটিনও পাখির শরীরে তাপমাত্রাকে বৃদ্ধি করে। সহজে পাখিরা রোগাক্রান্ত হবে না বর্ষাকালে পাখিদেরকে যদি আপনারা সঠিকভাবে এগ ফুড প্রোভাইড করেন। সঠিকভাবে প্রোভাইড করতে হবে। আপনি এগ ফুডকে দিলেন 5 থেকে 6 ঘন্টা রেখে দেবেন, অবশ্যই তাতে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটবে। পাখি সেটাকে খাবে, পাখিরা ডায়রিয়া আক্রান্ত হবে, পাখি অসুস্থ হবে, পাখি মারা পর্যন্ত যেতে পারে। তো আজকে আপনাদের কাছে যে 10খানা পয়েন্ট তুলে ধরলাম, এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। বর্ষাকালেতে হিউমিডিটি লেভেল অনেকটাই বেশি থাকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকে। ফলে কি হয়, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে। এই স্যাঁতস্যাঁতে পরিবেশে পাখিদেরকে সুস্থ রাখা পাখিদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, বিশেষ করে যাদের আউটডোরে সেট আপ বা রুফটপে সেট আপ। বৃষ্টির ঝাপটা থেকে পাখিকে দূরে রাখতে হবে। স্যাঁতস্যাঁতে পরিবেশ যাতে পাখির সেট আপের ভিতরে না তৈরি হয়, সেই জন্য রেগুলার পাখির সেট আপকে পরিষ্কার করতে হবে, পাখির সেট আপকে উষ্ণ রাখার চেষ্টা করতে হবে। আজকে আপনাদের কাছে যে 10খানা পয়েন্ট তুলে ধরেছি, এই 10খানা পয়েন্টকে পুঙ্খানুপুঙ্খভাবে যদি মেনে চলেন, তাহলে আপনার কাছে থাকা বাজরিগার, লাভবার্ড এবং ককাটেল পাখি কোনোভাবেই বর্ষাকালে অসুস্থ হবে না। যদি অসুস্থ হয়েও যায়, কি ধরনের মেডিসিন ইউজ করবেন সেটাও আমি ভিডিওতে বলে দিয়েছি। যদি মেডিসিন ইউজ করার পদ্ধতি না জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব কমেন্টের মাধ্যমেই। আজকের ভিডিও এই পর্যন্তই। শুধুমাত্র আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধীয় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে আবারও দেখা হবে। ধন্যবাদ।